আজ আমি বানাবো পাকা আমের আমসত্ত্ব। তার জন্য বেশ কতগুলি পাকা আম নিয়েছি। আমগুলিকে খোসা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটি কড়াইয়ে আমি আমের পাল্পটা দিয়ে দেব এবং এর সাথে পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে আমি এখানে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার হয়ে এসছে। অন্যদিকে আমি দুটো থালাতে তেল ব্রাশ করে রেখেছিলাম। এরপর এতে আমের পাল্পটা খুব ভালোভাবে দিয়ে ছড়িয়ে দেব। এরপর এটাকে আমি 2 দিনের মতো কড়া রোদ্রে শুকিয়ে নেব। ফিরে এলাম 2 দিন পর। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার আমসত্ত্বটা কতটা সুন্দরভাবে উঠে আসছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো এবার আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিই। তো তোমরা নিজেদের মতো শেপ দিয়ে অবশ্যই কেটে নেবে। তো এখানে আমার দুটো আমসত্ত্বই কাটা হয়ে গেছে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আবার দেখা হচ্ছে, টাটা।